আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? So, আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের দেশি মালটা এই এটা আমাদের লিচু বাগানে এই মালটার গাছগুলো আছে। আমাদের এই বাগানে কিন্তু আরো অনেকগুলো মালটার গাছ ছিল, কারণ এই মালটার গাছগুলোর জন্য লিচু বাগানে স্প্রে করার অনেক সমস্যা হয়, রাতের বেলা হাঁটাহাঁটি করার সমস্যা হয়। সেজন্য কিন্তু অনেকগুলো মালটার গাছ কাটে ফাঁকা করা হয়ে গেছে। কিন্তু মোটামুটি এই জায়গাটাতে এখন অনেকগুলো মালটার গাছ আছে, আপনাদেরকে দেখাই। তো আল্লাহর রহমতে এই যে প্রতিটা মালটার গাছে কিন্তু দেখেন কত মালটা ধরছে। এই যে ভিতরে আসেন, এই যে মালটা গাছগুলো দেখতে পাচ্ছেন যে প্রতিটাতে কিন্তু মালটা ধরছে। এই যে একটা গাছ বাকি নেই, প্রতিটি গাছে কিন্তু অনেক মালটা ধরছে। এগুলা আমাদের দেশি মালটা, এটা আরো অনেক বড় হবে। অনেক অনেক মালটা ধরছে, এই যে প্রতিটি গাছেই কিন্তু আছে এই যে অনেকগুলো। গাছগুলা কিন্তু অনেক ছোট, বেশি বড় না। তারপর প্রতিটি গাছে কিন্তু অনেক প্রকারের মালটা আছে এখানে। আরো ওইদিকে কমলার গাছ আছে, আপনাদেরকে সবগুলো গাছ দেখাতে পারলাম না। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই মালটা গুলো কিন্তু খেতে অনেক মিষ্টি। এটা আমাদের দেশি মালটা। এখন এটা লেবুর মতো লাগতেছে, ছোট ছোট। এটা খেতে অনেক মিষ্টি হবে। এই বাগানে কিন্তু মালটা গাছ আরো অনেক আছে। আর এই যে আমাদের লিচু, চায়না থ্রি লিচু, দিনাজপুরের সবচেয়ে দামি লিচু। এই যে এই গাছে কিন্তু অনেকগুলো চায়না থ্রি লিচু আছে। এই লিচুগুলো কিন্তু সাইজ অনেক বড় বড় হবে, এখনো ছোট আছে। মূলত এই বাগানটা যখন বাগান মালিক করে তখন তিনি লিচু গাছ আর মালটা গাছ একসাথে লাগাইছিলেন এই বাগানে প্রচুর পরিমাণে। আর এখন এই মালটার দাম বাজারে কিন্তু অনেক কম হওয়ার কারণে সে আস্তে আস্তে এই মালটার গাছগুলো কাটে কাটে ফাঁকা করে দিচ্ছে, কারণ লিচুতে যে পরিমাণে টাকা সে পায় সে পরিমাণ টাকা কিন্তু এই মালটা গাছ কখনোই দিতে পারবে না। লিচুর কিন্তু বাজারে প্রচুর দাম। আর যখন আমরা এই বাগানটা নেই তখন কিন্তু আমরা আগে বলে দিয়েছি যে এই মালটা গাছগুলো বাগানে রাখা যাবে না, কারণ যদি এই মালটা গাছগুলো বাগানে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। বাগানে স্প্রে করার সমস্যা হয়, আবার বাগান ফাঁকা না থাকলে লিচু বাগানে অনেক প্রবলেম। সেজন্য আমরা বাগানটা নেওয়ার পরে পরে এই মালটা গাছগুলো সবগুলো কাটে দিছি। বাট বাগান মালিক অনেক রিকোয়েস্ট করছে যে এবার সে মালটা গুলো খাবে, সেজন্য যে এই মালটা গাছগুলো গাছের ফাঁকে ফাঁকে ছিল সেজন্য কয়েকটি গাছ আমরা রাখে দিছি। যাক, মালটা গুলো বড় হলে আমরাও খাবো। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার এই পেজটি ফলো করেন অবশ্যই ফলো করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।